আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। প্রায় অনেক মানুষের মনে একটা প্রশ্ন আসে, আমরা কিভাবে বুঝবো যে যেই জিনিসটা পাওয়ার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করি সেটা কবুল হবে কি হবে না? আল্লাহ তাআলার তরফ থেকে কি নিশানি আসে? তো মনে রাখবে একটা কথা, আল্লাহ যখন তোমার অসম্ভব দোয়াটা কবুল করতে চাইবে তো এই দুটো নিশানি বারবার প্রকাশ পাবে। আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন কাদের দোয়া কবুল হয় এবং কাদের জন্য মোজেজার দরজা খুলে দেওয়া হয়। যদি তোমার ভাঙা হৃদয়টি মোজেজার দরজা খোলার অপেক্ষায় আছে আর মন অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়েছে, তাহলে শোনো, সহি মুসলিম হাদিসে আল্লাহ কি বলেছেন, বান্দার দোয়া তখনই কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে। এক ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন তাড়াহুড়া কি? তিনি বললেন, যেই বান্দা বলে এত তো দোয়া করলাম কিন্তু আল্লাহ তো আমার দোয়া কবুলই করলেন না, আর সে এটা বলে ক্লান্ত হয়ে দোয়া করাটাও ছেড়ে দেয়, এটাকেই বলে তাড়াহুড়া। মনে রাখবে, দোয়া করার সময় তাড়াহুড়া করলে চলবে না। দোয়ার সব সময় সবর ও ধৈর্য ধরে করতে হবে, তবেই তুমি দোয়ার কবুলিয়ত পেতে দেখবে। কারণ যারা তাড়াহুড়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা না তোমাদের শরীরের সৌন্দর্য দেখেন না তোমাদের রূপের সৌন্দর্য, তেনার নজর তো শুধুমাত্র তোমাদের মন আর আমলের উপর থাকে। যদি তুমি চাও আল্লাহ তোমার অসম্ভব দোয়াটা কবুল করে নেয় এবং তোমার করা দোয়ায় গুণ বলে দেয়, তাহলে দোয়া করার সময় এই কাজটি অবশ্যই করবে। তাহলে তোমাদের দোয়া দ্রুত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন তুমি দোয়া করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ধরে দোয়া চাইবে। তোমার ভাঙা হৃদয়ে যদি প্রশান্তি আনতে চাও তাহলে আল্লাহকে আল জাব্বার বলে ডাকবে। যদি তুমি একাকিত্বে ভোগো তাহলে তোমার রবকে আল বারিশ বলে ডাকো। যখন তোমার মনে হবে তুমি কোনো গুনাহ করে ফেলেছো তখন আল্লাহকে আল গাফফার বলে ডাকবে। অসম্ভবকে যদি সম্ভব করতে চাও তো আল্লাহকে আল কাদির বলে ডাকো। যখন তুমি আল্লাহ তাআলার এই সুন্দর নামগুলো বলে দোয়া চাইবে না, তখন আল্লাহ পাক তোমার দোয়ার জবাব অবশ্যই দেবে আর তোমার করা দোয়ায় রাজি হয়ে যাবে। তোমার দোয়া কবুলের প্রথম নিশানি হলো, যখন কোনো চাওয়া তোমাকে ভেঙে চুরমার করে দেয় আর তুমি ক্লান্ত হয়ে যাও, ঠিক তখন থেকেই তুমি তোমার রবের নিকটবর্তী হও। তোমার হারিয়ে যাওয়া জিনিসটা পাবার জন্য রবের কাছে ছুটে যাও, তেনার কাছে কাকুতি মিনতি করো। তোমার রুহু তখন আল্লাহকে বলতে থাকে, ইয়া আল্লাহ, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছি, আমার দোয়ায় আপনি রাজি হয়ে যান। ইয়া রব, আমি যেই কারণে পেরেশানিতে আছি তোমাকে তোমার রহমতের ওয়াস্তা, গায়েবীভাবে তুমি তার সমাধান করে দাও। দীর্ঘদিন ধরে সবর করে ধৈর্য ধরে যখন তুমি বারবার একই দোয়া চেয়ে যাও, হাল ছাড়ো না, তাহলে বিশ্বাস করো আল্লাহ তোমার দোয়ায় গুণ বলে দেয়, তিনি তোমার দোয়ায় রাজি হয়ে যায়। দ্বিতীয় নিশানি তো এটাও, বারবার একই দোয়া চাইতে চাইতে দোয়া কবুল হচ্ছে না দেখে তোমার দম বন্ধ হয়ে আসে, তোমার বুকটা ফেটে যায়, চারিদিকটা অন্ধকার নেমে আসে, কিন্তু তাও আল্লাহর উপর কোনো অভিযোগ করো না। তেনাকে রাজি খুশি করানোর জন্য তোমার ইবাদত আরও বাড়িয়ে দাও এবং তোমার চাওয়াটা তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে চলে আসে। আর রাতে একান্তে বসে আল্লাহর সাথে কথা বলতে থাকো আর বলো, ইয়া আল্লাহ, একমাত্র আপনিই পারেন আমার ব্যথাযুক্ত হৃদয়ে প্রশান্তি দিতে, আপনি পারেন অসম্ভবকে সম্ভব করতে। আমি জানি আমার রব, আমার চাওয়াটা আপনার অবশ্যই একদিন পছন্দ হয়ে যাবে আর আপনি আমার দোয়ায় গুণ বলে দেবেন।
মনে রাখবে একটা কথা, যখন তোমার চাওয়াটা তোমার রবের সাথে তোমাকে মিলিয়ে দেবে না, তুমি তোমার রবের নিকটবর্তী হয়ে যাবে, তখন আল্লাহ গায়েবীভাবে তোমার জন্য মোজেজার দরজা খুলে দেবেন। আর তোমার চাওয়াটাই তোমাকে মানুষ থেকে মুমিন বানায়। তাই দোয়া কবুল হচ্ছে না বলে এটা কোনোদিন ভাববে না যে আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ তো তোমাকে তার নিকটবর্তী করার জন্যই তোমাকে পরীক্ষায় ফেলেন। তোমার হাজারো চেষ্টার পরেও দোয়া কবুল হচ্ছে না দেখেও নিরাশ হও না, তাহলে বুঝে নিও আল্লাহ তেনার নূর দিয়ে তোমার ভাগ্য খুব জলদি পরিবর্তন করতে চলেছে। তাই দোয়া চাইতে থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।